করতেছিস না, কিছু করতেছিস না, আর দাঁড়িয়ে আছে, যা কাজ কর যা। তেমন বাপ তেমন বেটা, এই জন্য ওষুধের জন্য টাকা চাচ্ছিস বারবার। কি বললি তুই? এতদিন আমি অনেক সহ্য করেছি। ফকিন্নের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস? এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। তুই আমাকে অনেক কিছু করেছিস, অনেক অপমান করেছিস, যা না তাই বলেছিস, যখন ইচ্ছা মেরেছিস। আমি তোকে কিছুই বলিনি, শুধুমাত্র আমার এই বাবার জন্য এতদিন সব অপমান আমি সহ্য করেছি। আজকে যে বাবার জন্য আমি তোর সকল অপমান আমি সহ্য করেছি, আজকে আমার সেই বাবাকে তুই অপমান করেছিস, এমনকি আমার বাবার গায়ে তুই হাত দিয়েছিস। তোকে আজকে আমি ছাড়বই না। বাপ, এটা তুই কি করছিস? ছেড়ে দে, মালিকের সাথে এরকম ব্যবহার করতে নেই। দেখছিস ভদ্রতা কাকে বলে, শিখেক। আমার বাবা অশিক্ষিত হতে পারে, কিন্তু তোদের মতো অভদ্র না, ভদ্রতা শিখেক। ফকিন্নের বাচ্চারা, তোদের কাছ থেকে ভদ্রতা শিখবো আমি? যে আমার গায়ে হাত দিয়েছিস, আজ থেকে তোর চাকরি নট, কাল থেকে তুই আর আসবি না। তোর মতো অমানুষের চাকরি আমি করতে চাই না। আরে তোদের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে? আমরা গরিব বলে আমরা কি মানুষ না? আমরা গরিব বলে আমাদের তোরা তো মানুষই মনে করিস না। আর তোদের এই অমানুষের সাথে আমি আর থাকতে চাই না। আজ থেকে চাকরি আমি করছি না। চলো বাবা, এখানে আর এক মুহূর্তও না, এক মুহূর্তও থাকতে চাই না। আরে যা যা, তোদের মতন গরিবদের দেখা আছে, 2 দিন পর আমার পায়ে ঠিক এসে পড়বি। আজকে তো 44তম বিসিএস ক্যাডারের রেজাল্ট হবে, দেখি আমার রেজাল্টটা। কি? আমি বিসিএস ক্যাডার পরীক্ষায় প্রথম হয়েছি। হে আল্লাহ, তুমি আমার দিকে তাকিয়েছো আল্লাহ। আজকে এই সফলতার কারণে একমাত্র আমার বাবা, তার জন্যই আমি আজকে বিসিএস ক্যাডার হয়েছি। আমি এখনই যাই, আমার আব্বাকে খবরটা দিয়ে আসি। আব্বা, আরে বাজান, তুই এখানে এই সময়ে? কোনো সমস্যা? কি হয়েছে বল। আব্বা আজ থেকে তোমাকে আর কাজ করতে হবে না। কি বলিস বাজান এটা? হ্যাঁ আব্বা, আমি 44তম বিসিএস ক্যাডারে পরীক্ষা দিয়েছিলাম। সেই পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করেছি, সারা বাংলাদেশ নিয়ে প্রথম হয়েছি। আলহামদুলিল্লাহ। বেটা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ আব্বা, এটাই সত্য। আব্বা তোমাকে আর কাজ করতে হবে না, এগুলো রাখো, তুমি এখন আমার সাথে চলো। সাহেব, কিছু দিবেন? 4 দিন থেকে কিছু খাই নাই সাহেব। ও সাহেব, কিছু দেন না? স্যার, আপনি, আপনার এই অবস্থা কেন? স্যার, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। স্যার, আমাকে চিনতে পারছেন না? আমি তো ইউসুফ, আপনার বাসায় কাজ করতাম এখন থেকে 2 বছর আগে। আমাকে দেখে কি আপনি একটু চিনতে পারছেন না? আমি সেই ইউসুফ যে আপনার বডিগার্ড ছিলাম। স্যার, আপনি সেই ইউসুফ? আমার তো বিশ্বাস হচ্ছে না। স্যার, আপনার কি মনে পড়ছে সেই দিনের কথা? আমি একদিন বসে থেকে বই পড়ছিলাম, আপনি এসে আমাকে মারধর করছিলেন এবং অনেক বকাবকি করছিলেন, কতই না অপমান করছিলেন। স্যার, আপনি তো জানতেন না আমি ইংলিশে মাস্টার্স কমপ্লিট করেছি, কিন্তু পারিবারিক সমস্যার কারণে, আমার বাবার চিকিৎসার কারণে আপনার বাড়িতে কাজ করতাম। আজকে আমার বাবার আদর্শ এবং আমার সততার কারণে আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি। কিন্তু স্যার, আপনার এত পরিবর্তন কেন? আমি আগে বিশ্বাস করতাম না যে অহংকারের পতন এইভাবে হয়। আল্লাহ আমাকে নিজ হাতে দেখিয়েছেন। তাহলে স্যার শুনুন। কিরে, তুই এই সময় এখানে অফিসে যাসনি? স্যার, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। স্যার, আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগেছে, লেগে পুরো সব সারকার হয়ে গেছে। কি বললি? আমার তো সব শেষ হয়ে গেল, আমি তো পথের ভিখারি হয়ে গেলাম। এ কি হলো আমার? আমরা সবসময় সৎ পথে ছিলাম, সেজন্য আল্লাহ তাআলা এই পুরস্কারটা নিজ হাতে দিয়েছেন। কিন্তু আপনি যে মানুষের প্রতি অবিচার করেছেন, অসহায় গরিবদের কষ্ট দিয়েছেন, তার বিচারও আল্লাহ নিজ হাতে করেছেন। সেটা আজকে নিজ চোখে দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি একটা শিক্ষা অর্জন করেন, অসহায় মানুষদেরকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আপনাদের সাথে অনেক অবিচার করেছি, ন্যায় অন্যায় করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা যদি চাইতে হয় আমার কাছে না, আমার বাবার কাছে ক্ষমা চান। স্যার, আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দেবেন।
উঠেন উঠেন, আপনাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আসলে অহংকার করলে তার পতন অবশ্যই নিশ্চিত, আর সৎ পথে চললে সেই ফল আল্লাহ নিজ হাতে দিবেন। স্যার আমাদের সময় হয়ে গেছে, আমাদের মিটিং আছে, তাড়াতাড়ি চলেন। আব্বা তাহলে চলেন আমরা যাই। আচ্ছা ঠিক আছে, চলো। আমরা এই নাটক থেকে বুঝতে পারলাম অহংকার পতনের মূল। আসুন আমরা সবাই ধনী গরিব মিলেমিশে থাকি।